পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন, অবসভাব, অসাড়ভাব, কারেন্টের মতো ছুটে যাওয়া ব্যথা, বসলে ব্যথা বাড়া, ঝুঁকলে ব্যথা বাড়া, হাঁটতে কষ্ট। এই ব্যথাগুলো জেনারেলি পেছনে কোমরের নিচে যে হাড়গুলো থাকে, স্পেশালি L4, L5, S1, S2, S3, এই হাড়গুলো থেকে আমাদের শরীরের নার্ভ, যেটাকে সাইটিকা নার্ভ বলা হয়, তার শেকড়গুলো এই 5টা হাড়ের সাথে জড়িত আছে। সেই নার্ভটা সেখান থেকে শুরু হয়ে পেছনে বাতক বা পাশা এরিয়া হয়ে হাঁটু, তারপর পায়ের গোড়ালি ও পায়ের পাতা পর্যন্ত চলে গেছে। এই নার্ভটাকে বলা হয় সাইটিকা নার্ভ। এটাই হচ্ছে সবচাইতে বড় ও লম্বা নার্ভ আমাদের শরীরের ভেতরে। এই নার্ভে যদি কোনো প্রকারে চাপ পড়ে, তাহলে সেই নার্ভটা যেখানে যেখানে যেদিকে যেদিকে গেছে সেই এরিয়াতে ঝিনঝিন, জ্বালা পোড়া, অবসভাব, অসাড়ভাব, মাঝে মাঝে কারেন্টের মতো ছুটে যাওয়া ব্যথাও অনুভব করা যায়। আর এই ব্যথাটা জেনারেলি সেই কোমরের নিচের হাড়ের অংশ থেকে শুরু হয়ে নিচে পায়ের হাঁটু, গোড়ালি ও পায়ের পাতা পর্যন্ত চলে আসে, মানে উপর থেকে নিচের দিকে। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে এই নয় যে ব্যথাটা নিচে থেকে উপরেও আসবে না। থিওরিটিক্যালি উপর থেকে নিচে যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে প্র্যাকটিক্যালি যাদের রিপোর্টে সাইটিকা ধরা পড়েছে আর তাদের ব্যথাটা হয় জেনারেলি পায়ের পাতা, পায়ের গোড়ালি আর হাঁটু অবধি। কোমরে তেমন একটা ব্যথা নেই, থাই এরিয়াতেও তেমন একটা ব্যথা নেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সে কোমর থেকে পাছা, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা পর্যন্ত চলে যায়। ছবিতে দেখুন, এটা হচ্ছে মেরুদণ্ডটা আমাদের ঠিক নিচের অংশটা এখানে বড় করে দেখানো হয়েছে। এখানে এই হাড়টা হচ্ছে L3, এটা L4, এটা L5, এটা S1। আর নীল করে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলা হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় হাড়ের গ্লিসও বলে থাকি। এগুলো আছে বলে আমরা ঝুঁকে যেতে পারি, বেঁকে যেতে পারি, চারদিকে ঘুরতে পারি। বয়সের সাথে সাথে এই গ্লিসগুলো একটু একটু শুকিয়ে আসে, আর অতিরিক্ত ভারী জিনিস তোলাতে এই গ্লিসগুলোতে আঘাত পড়ে। অনেকক্ষণ ধরে খারাপ পজিশনে বসে থাকা বা খারাপ পজিশনে শুয়ে থাকা, এভাবে এই গ্লিসগুলোতে আঘাত পড়ে এই গ্লিসগুলো বাইরের দিকে মাঝে মধ্যে বেরিয়ে আসে। কোনো অ্যাক্সিডেন্ট বা ধাক্কা খাওয়া, আছাড় খাওয়া, এগুলোতেও এই গ্লিসগুলো ফেটে যায়, ফেটে বাইরের দিকে বেরিয়ে আসে, যেটাকে হার্নিয়েটেড ডিস্ক বলা হয়। আর অনেক ক্ষেত্রে স্লিপ ডিস্ক বলা হয়। বেরিয়ে আসার কারণে সেখানে যে নার্ভগুলো থাকে, স্পেশালি সাইটিকা নার্ভটা সেই জায়গাতে থাকে। এই যে গ্লিসটা বেরিয়ে গিয়ে এই যে লাল করে যে নার্ভটা দেখতে পাচ্ছেন, তাকে ধাক্কা দিয়েছে, যার কারণে নার্ভে চাপা পড়েছে। আর এই নার্ভটা যেদিকে যেদিকে চলে গেছে সেদিকে জ্বালা পোড়া, ঝিনঝিন, অবশ, অসাড়, কারেন্টের মতো ছুটে যাওয়া ব্যথা লাগে। জেনারেলি বাদিকে যদি ধাক্কা দেয়, এই যে ছবিতে দেখুন, এটা ডান দিকে বেরিয়ে ডান দিকের সাইটিকা নার্ভকে ধাক্কা দিয়েছে, তখন ডান দিকে সাইটিকা বলা হয়। আর বাদিকে ধাক্কা দিলে বাদিকের সাইটিকা বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে দুদিকেই এটা বেরিয়ে দুদিকে নার্ভকেই ধাক্কা দিতে পারে, তখন দুদিকেই এই জ্বালা পোড়া, ঝিনঝিন, অসাড়ভাব, এই ব্যথাগুলো দেখা দেয়। এই গ্লিসগুলো যদি অতিরিক্ত বেরিয়ে নার্ভগুলোকে বেশি করে ধাক্কা দেয়, চাপা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা সার্জারি করে দেয়। এই নার্ভগুলো চাপা পড়া থেকে যাতে রক্ষা পায় আর গ্লিসগুলো যাতে সরে আসে, সেই জন্য হোমিওপ্যাথিতে ওষুধ আছে যেগুলো নিয়ম নীতি মেনে খেলে গ্লিসগুলো তার ঠিক জায়গায় ফিরে চলে আসে। আর কম বয়সে হলে 100% রিকভার হয়ে যায়, কিন্তু বয়স বেশি বাড়লে সেটা আর 100% হবে না, কিন্তু এতটা হবে যে বাকি জীবনটা এত কষ্ট করে কাটাতে হবে না। সাইটিকাতে যে সব কমন মেডিসিন হোমিওপ্যাথিতে ইউজ করা হয় সেগুলো হচ্ছে কোলোসিন্ট, রস্টক্স, নাফালিয়াম, ম্যাকফস, হাইপেরিকাম, ব্রায়োনিয়া। কিছু কিছু ক্ষেত্রে হেক্লালা বা কোনিয়াম এগুলো ব্যবহার হয়। কিন্তু কোন ওষুধটা একজাক্টলি কোন রোগীর ক্ষেত্রে লাগবে, এগুলো রোগীর সাথে কথা বলতে হয় ডিটেলসে। যেমন কোলোসিন্ট ওষুধটা তাদের ক্ষেত্রেই বেশি কাজে লাগে যাদের ব্যথায় যখন প্রেসার করা হয় তখন একটু ভালো ফিল হয় আর সামনের দিকে ঝুঁকলে ভালো লাগে, আর ব্যথার অনুভবটা হচ্ছে কারেন্টের মতো বা কোনো একটা সুই ফুটিয়ে দিলে যেরকম একটা ব্যথা লাগে সেরকম ব্যথা। আর জেনারেলি বাম সাইডের সাইটিকার ক্ষেত্রে কাজে লাগে। আর রস্টক্সটা স্টিফনেস, নড়াচড়ার শুরুতে খারাপ লাগে, ব্যথা বাড়ে, কিন্তু একবার নড়াচড়া শুরু হয়ে গেছে, হাঁটতে শুরু হলো পুরোটা, তখন ভালো লাগছে। আর সাধারণত যখন একটু ঠান্ডা ওয়েদার পড়ে, উইন্টার বা বৃষ্টির সময়, তাদের ব্যথাগুলো বাড়ে। এভাবে ব্রাইনিয়া দেওয়া হয় যাদের হালকা একটু মুভমেন্ট করলেও ব্যথা করে, সে শুধু কমপ্লিট রেস্টে থাকতে চায়, মানে রেস্টে থাকলে যেন সে পুরো সুস্থ মনে করে নিজেকে নিজে। আর যখন একটু হাঁটা হতে শুরু করে তখন তার ব্যথা লাগে। এভাবে বাদ বাকি ওষুধগুলোরও লক্ষণগুলো ঠিক আলাদা আলাদা। এখন কোন রোগীর ব্যথা কি রকম সেটা তার সাথে কথা বলেই বোঝা যায়। এভাবে তো ওষুধের নাম দেওয়া যায়, কিন্তু ওষুধটা অ্যাকচুয়ালি কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা হচ্ছে আপনার শারীরিক ও মানসিক লক্ষণ দেখে বুঝে ওষুধ নির্বাচন করা হয়। তারপর আরো পাওয়ার, পটেন্সি ভাগ আছে, ডোজ ভাগ আছে, সবকিছু ডিপেন্ড করে কতটা ক্রনিক হয়েছে নাকি অ্যাকিউট কন্ডিশন। আশা করি সাইটিকার বিষয়ে আপনাদের ম্যাটারটা ক্লিয়ার হয়েছে।